খণ্ডঘোষ থানার উদ্যোগে পথ নিরাপত্তা সচেতনতা অভিযান। পূর্ব বর্ধমানের খণ্ডঘোষ থানার পক্ষ থেকে আজ সেফ ড্রাইভ সেফ লাইফ স্লোগানকে সামনে রেখে একটি পথ নিরাপত্তা সচেতনতা অভিযান পরিচালিত হয়েছে। চাকগ্রাম উচ্চ বিদ্যালয়ের ছাত্রদের সঙ্গে নিয়ে উগরিদ অঞ্চলের কুলে বাজারে এই অভিযানটি চালু করা হয়। এই অভিযানে খণ্ডঘোষ থানার পুলিশ কর্মকর্তা ও কর্মচারীদের পাশাপাশি সিআইসি এবং খণ্ডঘোষ থানার ওসিও উপস্থিত ছিলেন। স্কুল ছাত্রছাত্রীরা বিভিন্ন প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে মিছিল করে এবং সাধারণ মানুষকে পথ নিরাপত্তার গুরুত্ব সম্পর্কে সচেতন করেন। পুলিশ কর্মকর্তারা বিভিন্ন স্থানে মাইকিং করে এবং পথচারীদেরকে পথ নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন নিয়ম কানুন সম্পর্কে অবহিত করেন। তারা সবাইকে সচেতন করে দেন যে পথ নিরাপত্তা সবার দায়িত্ব এবং সকলকেই যানবাহন চালানোর সময় সতর্ক থাকতে হবে। এই ধরনের সচেতনতা অভিযান সড়ক দুর্ঘটনা প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। খণ্ডঘোষ থানার এই উদ্যোগকে স্থানীয়রা প্রশংসা করেছেন। যে হয়তো বিগত দিনে ভিক্টিমাইজ হয়েছে এই পথ দুর্ঘটনার ক্ষেত্রে, আমি চাইবো সেই মানুষটা আসুক, এসে আমাদের কাছে এসে প্রত্যেকটা এখানে যারা বসে রয়েছেন, পথ চলতি মানুষ যারা যাচ্ছেন, তাদেরকে একটা বার্তা দিক যে আমরা এই যে পথ নিরাপত্তা কর্মসূচি গ্রহণ করেছি সেটা কতটা মানুষের কাছে, সাধারণ মানুষজনের কাছে এই প্রচেষ্টা সার্থক। সেদিকে অনুরোধ করবো আপনি একটু আসুন। খণ্ডঘোষ থানার বড়বাবুকে এরকম একটি মহতী অনুষ্ঠানের আয়োজন করার জন্য আজকে কুলেবাজারে পথ নিরাপত্তামূলক যে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, সেখানে বিশেষ আকর্ষণ হচ্ছে এখানকার চাকগ্রাম হাই স্কুলের ছাত্ররা উপস্থিত হয়েছে। সব থেকে ভালো লাগলো যে এই ছোট ছোট ছেলেরা যারা রাস্তায় চলে, তাদের মধ্যে একটা দায়িত্ববোধ সৃষ্টি হয়েছে। একটি ছাত্র এখানে বলেছে, সেখানে অভিভাবকদেরও বলেছে যে যখন বাইক চালাবে বা অন্য কোনো গাড়ি চালাবে সেক্ষেত্রে সুরক্ষামূলক ব্যবস্থা গ্রহণ করার জন্য। এই সচেতনতা, এই দায়িত্ববোধ, এটাই হচ্ছে আমাদের এই অনুষ্ঠানের আজকে প্রাপ্তি। আজকে যারা এই অনুষ্ঠান থেকে বাড়ি যাবে তারা এই দায়িত্ববোধ নিয়ে যাবে যে রাস্তায় চলতে গেলে আমাদের কিছু সতর্কতা অবলম্বন করতে হবে। সেটা আশা করি এদের থেকে অভিভাবক, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী সবার মধ্যেই সঞ্চারিত হবে। একটি বিষয়ে আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, সেটি হচ্ছে যে আপনারা যখন স্থানীয় কোনো বাজারে বা কোনো জায়গায় যান, তখন আপনাদের একটা যুক্তি থাকে, আমি তো এখান থেকেই যাচ্ছি, এখানেই আমার বাড়ি, হেলমেটটা কেন পরবো? এটা কিন্তু কোনো যুক্তি হলো না। কারণ দুর্ঘটনা যখন হবে তখন কিন্তু বলে কয়ে হয় না। এমনও হয়েছে যে বাড়ির সামনে কেউ দুর্ঘটনাগ্রস্ত হয়েছে। কাজে আপনারা যখনই চার চাকা হোক, দু চাকা হোক, যে কোনো যানই আপনি যখন ব্যবহার করবেন, তখন আপনাদের সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে হেলমেট পরতে হবে, সিট বেল্ট পরতে হবে, ট্রাফিক আইন আপনাদের মেনে চলতে হবে এবং রাস্তায় যারা ট্রাফিকের ডিউটি করছে তাদের কথা আপনাদের মেনে চলতে হবে। এটি শুধু আপনার জন্য নয়, এটি আপনার পরিবারের জন্য। আজকে আমরা এখানে সমবেত হয়েছি পূর্ব বর্ধমান জেলা পুলিশ তথা খণ্ডঘোষ থানার পক্ষ থেকে এই কুলে বাজারে একটা পথ নিরাপত্তা কর্মসূচি নিয়ে আমরা পূর্ব বর্ধমান জেলা পুলিশের তরফ থেকে এসেছি আপনাদের কাছে আবেদন নিয়ে, যাতে প্রত্যেকটা মানুষ তারা সেফ, সুরক্ষিত থাকেন। পথ চলার ক্ষেত্রে আমাদের এই যে আজকের অনুষ্ঠানটা, তার যে কিছু কিছু সতর্কতামূলক বার্তা, সেটা যেন প্রত্যেকটা মানুষের কানে পৌঁছে দিতে পারি। তার জন্য আমাদের সামনে আজকের এই স্টেজটার সামনে যে স্টুডেন্টগুলোকে আপনারা দেখতে পাচ্ছেন, আমি চাইবো সেই প্রত্যেকটা স্টুডেন্ট অর্থাৎ ছাত্ররা তারা তাদের বাড়িতে গিয়ে তাদের যে গার্জিয়ান আছে, মা বাবা, ভাই বোন, দাদা দিদি, কাকা জ্যাঠা জেঠি যেই আছে, তাদের যত আত্মীয় স্বজন আছে প্রত্যেককে অন্তত তারা যদি এইটা বলতে পারে যে তোমরা যখন বাইরে বেরোচ্ছ গাড়ি নিয়ে, সে মোটরসাইকেল হোক, চার চাকা হোক, প্রত্যেকে একটু সাবধানতা অবলম্বন করবে। বিশেষ করে মোটরসাইকেল বা স্কুটি নিয়ে যারা বেরোচ্ছেন তারা হেলমেট নিয়ে অবশ্যই বেরোবেন, আর যারা চার চাকা নিয়ে বেরোচ্ছেন তারা সিট বেল্ট, তার সাথে সাথে গাড়িটা একবার চেক করে নিও যখন আমি বেরোচ্ছি আমার গাড়ির চাকা যে পাম্প হাওয়া সেটা ঠিক আছে কিনা এবং ব্রেক যেটা সেটা ঠিকঠাক মতো কাজ করছে কিনা, এইগুলো একটু দেখে নিয়ে যদি আমরা প্রত্যেকে পথ চলি, আমার মনে হয় না
দুর্ঘটনা আসবে, যদি না যান্ত্রিক কিছু ত্রুটি থেকে থাকে। যাই হোক, আমরা আজকে এখানে সমবেত হয়েছি। আমাদের মধ্যে এখানে রয়েছেন আমাদের সকলের সম্মানীয় সিআইসি স্যার, মাননীয় তপন কুমার বসাক স্যার। আমরা আছি খণ্ডঘোষ থানার সমস্ত অফিসার ফোর্স। এসছি আপনাদেরকে এখানে কিছু বার্তা দিতে, যাতে আপনারা একটু সচেতন হন। নিজেদের ধৈর্যের সীমানায় চালাবে, যে ও আগে যাচ্ছে আমিও আগে যাব, সেটা কিন্তু নিয়ে না। আর হেলমেটটা সবসময় মাথায় দেবে, যে আমি আজকে বাজার যাচ্ছি বলে হেলমেটটা নেবো না, কাজে সেইটা করো না। হেলমেটটা তুমি তোমার কাছে সবসময় রাখবে, গাড়ি নিয়ে যখনই বেরোবে। এই বলে আমি সবাইকে আমার গল্প শেষ হচ্ছে। ট্রেনের ছাত্র দেবজি সাহা, এখানে যে সমস্ত অভিভাবকগণ আছেন তাদেরকে উদ্দেশ্য করে একটা কথা বলতে চাই, যে আপনারা যখন কোনো মোটরসাইকেল নিয়ে বেরোবেন তখন অত্যন্ত দয়া করে আপনাদেরকে বলতে চান যে আপনারা যেন হেলমেটটা দয়া করে পরবেন। কারণ আমাদের এই দুর্ঘটনার কারণ হিসেবে আপনারাই অথবা আমরা নিজেরাই আমাদের নিজেদের দোষেতেই এই সমস্ত ঘটনা ঘটে যাচ্ছে। আর যারা যে সমস্ত মানুষেরা 4 চাকা চালান বা কোনো বড় গাড়ি চালান, তারা দয়া করে সিট বেল্টটা পরে গাড়ি চালাবেন। কারণ সিট বেল্টটা পরলে অনেক দুর্ঘটনার হাত থেকে মুক্তি পাওয়া যায়। এই বলে আমার বক্তব্য।